ওকে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এক্সট্রা ক্লাস, অর্থাৎ সিলেবাসের বাইরে ক্লাস। আর আজকে হচ্ছে 11ই জুলাই। 13ই জুলাই থেকে ফুলফিল আমরা টপিক নিয়ে ক্লাস করব। আজকে এক্সট্রা ক্লাসটা কেন, গত ক্লাসে যারা ছিলেন তারা সবাই জানেন যে গত ক্লাসে আমরা একটা টপিকের ফুললি আলোচনা করতে পারিনি, যার কারণে আমরা আজকে অর্ধেকটা আলোচনা করব, অর্থাৎ গতকালকের সেই টপিকের অর্ধেকটা আলোচনা করব। তো আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন, আর আমার সাউন্ড শুনতে পাচ্ছেন। তো সবাই মাইক্রোফোনটা অফ করে রাখবেন। টপিকের মধ্যে যেও আমরা কোনো কথা বলবো না, আলোচনায় বিঘ্ন ঘটবে। আমরা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করব। আর সেকেন্ড কথা হচ্ছে, আমরা প্রত্যেককেই যারা এই কোর্সে জয়েন হয়েছি, আমরা প্রত্যেককেই জেনে বুঝে আসছি যে এইটা আমরা ফরেক্স অ্যান্ড বাইনারি ট্রেডিং এখানে শিখবো। এটা অবশ্যই একটা প্রফেশনাল কোর্স, কারণ আমরা আমাদের লাইফে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লাইফ পাড়ি দিয়ে এসেছি। তার মানে স্কুল লাইফে আমরা আমাদের আদব সব কিছু শিখে আসছি, আমরা কিভাবে লার্নিং করতে হয়, লার্নকে কিভাবে নিতে হয়, এটা আমরা শিখে গেছি। তারপরে স্কুল, কলেজ অর্থাৎ বিশ্ববিদ্যালয় পার হয়ে যখন আসছি, তখন আমাদের আর অন্য কিছু শেখার বাকি নেই। সেক্ষেত্রে প্রফেশনাল লাইফে যখন আমরা একটা কোর্স করতে আসছি, এটা হচ্ছে আমাদের একটা এক্সট্রা কারিকুলাম। সো কিভাবে রিসিভ করতে হয় এটা আমরা জানি। এগুলো নিয়ে আমরা আর কথা বাড়াবো না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা জীবনে 20 থেকে 25 বছর লার্নিং করি, আর সেখানে এই লার্নিং এর পরে একটা রেজাল্ট পাই যখন আমরা একটা জব করি বা বিজনেস করি। আর এখানে আমরা 1 মাস লার্নিং করব। এই 1 মাসের লার্নিংটাতে আমরা এতটুকু এতটুকু আমরা থিঙ্কিং রাখবো যে এই 1 মাস যে আমরা লার্নিং করব, এই 1 মাস থেকে যেন ভালো একটা কিছু নিতে পারি, কেউ যেন না নিয়ে ফেরত না যায়। আর সবার জন্য এতটুকু আমি বলে দিচ্ছি যে যারা আমার সাথে হয়েছেন, আমার ইনস্ট্রাকশন মতে, ট্রেডিং এর রুলস মতে এবং আমার ইনস্ট্রাকশন মতে যারা চলবেন তারা 100% সফল হবেন, আমি গ্যারান্টি দিব। আর যারা রুলসের বাইরে চলে যাবেন এবং উম, মানে আমার মতামতের দ্বিমতে যাবেন, তারা তো অলরেডি আমাকে অস্বীকার করেই ফেললেন। সেক্ষেত্রে এখানে আর আপনাকে নিয়ে আমি কিভাবে গ্যারান্টি দেবো? আমার মতামত কি? আমার মতামত হচ্ছে নিয়ম মানা। নিয়মের বাইরে ট্রেডিং করে কোনো আল্লাহর বান্দা টিকতে পারেনি। তো আমি নিজেও 2019 সাল থেকে ট্রেড করি, আজকে 24 সাল। এই লং জার্নিতে দেখছি যদি আমার লাইফে কোনোদিন আমি নিয়মের বাইরে গেছি, সেদিনই আমি লস করছি। তো এটা অবশ্যই মানতে হবে। আর 2 নম্বর হলো শিক্ষার ক্ষেত্রে ধারাবাহিকতা। ধারাবাহিকতা বাদ দিয়ে আমরা প্রত্যেককেই যেটা করি, স্কিপ করে করে মেইন টপিক নেওয়ার চেষ্টা করি, যার কারণে ঘুরে ফিরে আবার স্টাডি করতে হয়। যেমন স্টুডেন্ট লাইফে আমি ইংলিশে একটু কাঁচা ছিলাম, তো স্কিপ করে করে গেছি। জব লাইফে যে আমার কাজটাই ছিল ফরেন বায়ারের সাথে কথা বলা, তখন আমাকে পুনরায় আইএলটিএস করতে হয়েছে। তো একটা সময় না একটা সময় যে পড়তে হয়, ঘুরে ফিরে ধোকায় পড়ে পার হয়ে গেলে পরে আবার ধরা খেতে হয়। তো আমরা চেষ্টা করব, যারা পুরাতন ট্রেডার এখানে আছি বা নতুন আছি, একদম স্টেপ বাই স্টেপ শেখা। যদি এমনটা না যেটা আমি জানি এটা নিয়ে কি বক্তৃতা দিচ্ছে এগুলো আমি শুনবো না, এমনটা করলে ভুল হবে। আচ্ছা, আর 2 নম্বর হলো টুলসের প্রয়োজন আছে। যুদ্ধে গেলে টুলস, অস্ত্র লাগবে, কিন্তু অস্ত্রর আগে আপনার কায়িক শক্তি এবং আপনার প্র্যাকটিস, আপনার এই অস্ত্রকে ধারণ করার ক্ষমতা থাকতে হবে। AK-47 কাঁধে নেওয়ার শক্তি না থাকলে আপনি ওই অস্ত্র ধারণ করবেন না। সেক্ষেত্রে ম্যানুয়াল জিনিসটা শিখতে হবে, ধারাবাহিকভাবে শিখতে হবে। তো আমরা চলে যাচ্ছি, আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম বেসিক জিনিস সম্পর্কে, যে আমাদের কি কি ডিভাইস লাগবে, কিভাবে আমরা শিখব, আর এটার মধ্যে কোর্সে কি কি থাকবে। তারপরে ক্লাসে এসে দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে অ্যাকাউন্ট ওপেনিং করতে হয়, এবং আমি আপনাদেরকে লিঙ্ক দিয়েছিলাম যে এইসব লিঙ্ক ধরে ধরে আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন। আচ্ছা, আর তারপরে যেটা আজকের ক্লাস, এখানে আমরা আজকে কি শিখব? আমাদের কোর্সের টপিক হলো যে আজকে আমরা শিখব ক্যান্ডেল রিডিং। তো আমরা গতকালকে ক্যান্ডেল রিডিং শিখবো, আজকে ক্যান্ডেল রিডিং। এবং গতকালকে আমি আপনাদেরকে একটা স্ট্র্যাটেজি দিয়েছিলাম, এইটা এটা দেওয়ার পিছনে একটা কারণ আছে। কোনো কিছু জানা নাই, শোনা নাই, আমি এমনি দিয়ে দিছি। তার কারণটা হচ্ছে এইটাতে আপনারা অনেকগুলো ক্লিক করবেন, অনেকগুলো ট্রেড নেওয়ার চেষ্টা করবেন, তখন অনেকগুলো কোশ্চেন জাগবে এবং এই কোশ্চেনগুলো আপনারা আমাকে পাঠাবেন, আমি ওই কোশ্চেনগুলোর অ্যান্সার করব। তখনই আপনার শেখা শুরু হবে। 10 জন
10টা করে কোশ্চেন যদি প্রতিদিন করে তো 100টা কোশ্চেনের অ্যান্সার যদি আমি করি, তাহলে এই 10টা ক্লাসে 1000 কোশ্চেনের অ্যান্সার দেওয়া হবে, এবং এই 1000 কোশ্চেনের অ্যান্সারের মাধ্যমে আপনার মনের সমস্ত কোশ্চেনগুলো ফুরায় যাবে। এই আহ, একজন যে কোশ্চেনটা করবে আর একজন ভিন্ন একটা কোশ্চেন করবে, এইভাবে একজনের মনে ওই কোশ্চেনের জাগেই নেই, ওই কোশ্চেন জাগেই নেই, অন্যজনের মনে জাগছে, সেটাও সে জানতে পারলো। এটাই হলো একটা গ্রুপ স্টাডির মজা। আচ্ছা, তো চলে যাচ্ছি আমরা ক্যান্ডেল রিডিং সম্পর্কে জানার জন্য। আমরা আইকিউতে ট্রেড করি, ফরেক্সে ট্রেড করি, এক্সচেঞ্জে ট্রেড করি, ট্রেডিং ভিউতে অ্যানালাইসিস দেখি, কোটেক্সে ট্রেড করি, বিনামো, বাইন্যান্স, স্পট, ফিউচার, অপশন, বাইনারি। ঠিক আছে, যে মার্কেটেই ট্রেড করি না কেন আমাদেরকে এই ক্যান্ডেল সম্পর্কে মাস্ট বি জানতে হবে, এবং যে এই ক্যান্ডেল হচ্ছে এবিসিডি, যেমন না জানলে ইংলিশ পড়া যায় না, সরে সরে কখন না জানলে হয় না, সেম হচ্ছে এই ক্যান্ডেল। তো আমরা ক্যান্ডেলকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। হয়তোবা আপনি এর আগে কারো কাছ থেকে জেনেছেন বা কারো কাছ থেকে শিখেছেন, কিন্তু ওটা কিভাবে নিয়েছেন আমি জানি না। তবে আমি আমার যতটুকু হজম করে দেয়া যায়, একটা স্টুডেন্টকে যতটুকু হজম করে দেয়া যায় ততটুকু হজম করে দেওয়ার আমি চেষ্টা করব। আপনারা ঠিক এভাবেই শেখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ ভালো কিছু পাবেন। বাই দ্য ওয়ে, আমরা অলরেডি 6 মিনিট ওয়েট করছি, আর কারো জয়েনিং নেব না, এখন আমরা সরাসরি ক্লাসে চলে যাব। সো ক্যান্ডেল রিডিং করার জন্য সর্বপ্রথম সহজ সূত্র হচ্ছে গ্রিন ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেলের নাম হচ্ছে বুলিশ ক্যান্ডেল, আর এটার নাম হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল, রেড ক্যান্ডেল। গ্রিন মানেই, গ্রিন সিগন্যালটা যখনই আসে, গ্রিন ক্যান্ডেলটা যখনই আসে, মার্কেট আস্তে 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 উপরের দিকে যায়। আর রেড সিগন্যাল যখন আসে, তখন মার্কেট আস্তে আস্তে নিচের দিকে যায়। এটার নাম বিয়ারিশ, এটার নাম বুলিশ। বুল মানে হচ্ছে ষাঁড়, আর ষাঁড় কি করে, যে কোনো জিনিসকে ভুতা দিয়ে উপরে তুলে দেয়, তাই না, নিচে আমাদেরকে পাইলে নিচ দিক দিয়ে ভুতা দিয়ে উপরে তুলে ফেলাই দেয়। আর বিয়ার মানে হচ্ছে ভালুক। ভালুক কি করে, শিং দিয়ে কিন্তু ভুতা দেয় না, ভালুকের তো শিং নাই, তো পা দিয়ে থাবা দেয়, পা দিয়ে থাবা দিয়ে নিচে নামায় দেয়। অর্থাৎ আমরা এটা মনে রাখতে পারবো খুব সহজেই, যে মার্কেটকে যখন ডাউনের দিকে ডমিনেট করে তখন বিয়ারিশ ক্যান্ডেল আসে, আর আপের দিকে যখন নিয়ে যায় তখন বুলিশ ক্যান্ডেল আসে। এই ক্যান্ডেলের বডি এবং উইকের উপরে বেস করে বলে দেয়া যায় যে পরের ক্যান্ডেল কি হবে। অর্থাৎ এই ক্যান্ডেলের শক্তি কেমন, এই ক্যান্ডেলটা কতটা পাওয়ারফুল, এই ক্যান্ডেলটা কতটা অ্যাবনর্মাল, এটার উপরে বেস করে আমরা বলে দিতে পারি যে এর পরের ক্যান্ডেল কি হবে। তাহলে এই ক্যান্ডেল রিডিং করাটা আমাদের জন্য খুবই জরুরি। তো আমরা খুব সহজ একটা ক্যান্ডেল, একটা অ্যাজ ইউজুয়াল ইজি ক্যান্ডেল, এটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। আশা করি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন। যদি আমার সাউন্ড বন্ধ হয়ে যায় বা স্ক্রিন দেখা না যায়, যে কোনো একজন মাইক্রোফোন অন করে বলবেন যে স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, তো আমরা এই ক্যান্ডেলটাকে রিড করার জন্য সহজ জিনিস জানি। সর্বপ্রথম একটা গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে বা রেড ক্যান্ডেলের ক্ষেত্রে, যেটাই হোক না কেন, এই লাঠিটাকে বলা হয় উইক বা টেইল বা লেইস। ঠিক আছে, যে যেটা বলে, ঠিক আছে, আপনি যেভাবে মনে রাখতে পারেন, একই নাম। ঠিক আছে, দুই ক্যান্ডেলের জন্য ক্যান্ডেলের এই পজিশনটাকে, গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে এই পজিশনটা হচ্ছে লোয়ার পজিশন, এটা হচ্ছে হায়ার পজিশন। অর্থাৎ এই ক্যান্ডেলের সবচেয়ে হাই হলো এইটা, অর্থাৎ আমাদের মাথার উপরে তালুটা হাই আর পায়ের নিচটা হলো লো। সো এই ক্যান্ডেলের, আর ওপেনিং, গ্রিন ক্যান্ডেলের ওপেনিং হয় নিচে, রেড ক্যান্ডেলের ওপেনিং হয় উপরে। দুইটার পার্থক্য এতটুকু, এর ওপেনিং নিচ থেকে হয়ে সে উপরের দিকে যায়, আর এইটার ওপেনিং উপর থেকে হয়ে নিচের দিকে আসে। এখন কথা হলো এইটা কেন হয়, ওপেনিং কেন নিচে হয় আর ক্লোজিং উপরে হয়, আর রেড ক্যান্ডেলের ক্ষেত্রে উল্টা ঘটনা, ওপেনিং উপরে ক্লোজিং কেন নিচে হয়, এটা আমাদের জানতে হবে। ভাই, যে কোনো একটা বিষয়ে আপনার জানতে হবে, খুব গভীরভাবে জানতে হবে, গভীরভাবে জানতে পারলে আপনি মজা পাবেন। আমি আপনাকে এরকম সিউরিটি দিচ্ছি যে আপনি 8টা বা 9টা বা 7টা ক্লাস করার পরে মুভি দেখে যে মজাটা পান, আপনি ঠিক এই মার্কেট দেখে সেম সেই মজাটা পাবেন, যদি আমি যেভাবে বোঝাতে চাই ওইভাবে যদি দিতে পারেন। হয়তোবা আমার বোঝানোর ভঙ্গিটা খারাপ হইতে পারে, বাট আপনারা একটু ইচ্ছা করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে কেন গ্রিন ক্যান্ডেল উপর দিকে যায় আর রেড ক্যান্ডেল নিচে আসে, ঘটনাটা কি হয় সেটা আমরা রিয়েল মার্কেটে দেখব। আচ্ছা, আমার একটা স্ট্র্যাটেজি টেস্টিং চলছে, তো এটা আমরা আইকিউ অপশনে দেখি, আমি আইকিউ অপশনটা ওপেন করে নিই। ক্যান্ডেলের ক্ষেত্রে গ্রিন ক্যান্ডেল নিচ থেকে ওপেন হয়ে উপরের দিকে যায়, আর রেড ক্যান্ডেল উপরের দিকে ওপেন হয়ে নিচের দিকে আসে। এখন কথা হচ্ছে, একটা ক্যান্ডেলের বিভিন্ন লাইফ টাইম আছে, তাই না, পিরিয়ড টাইম হলো যেমন 5 সেকেন্ড, 5 সেকেন্ড, তারপরে হইলো 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট থেকে বিভিন্ন টাইম পিরিয়ড হয়। আমরা উদাহরণস্বরূপ আইকিউ অপশনে যদি দেখার চেষ্টা করি,
আগের ড্রয়িং ট্রয়িং এগুলো সব আমি ডিলিট করে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে, একদম ফাঁকা মাঠ। ওকে, তো দেখতে পাচ্ছি এখানে ক্যান্ডেল হলো 1 মিনিট দেয়া আছে, আর 5 সেকেন্ডও দেওয়া যায়, আবার 1 মাসও দেওয়া যায়। যদি আমরা 1 মাস দিই, তো একটা ক্যান্ডেল 1 মাসের অর্থ বহন করতেছে। অর্থাৎ এই ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি নিচে লেখা আছে 2/6/24, তার আগের ক্যান্ডেলটা 2/5/24, 2/4/24, অর্থাৎ এইটা এপ্রিল মাসের ক্যান্ডেল, এইটা মে মাসের, এটা জুন মাসের, এটা জুলাই মাসের ক্যান্ডেল রানিং হচ্ছে, কারণ জুলাই মাস কেবল রানিং চলতেছে। অর্থাৎ 1 মাস ধরে এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এবং এই ক্যান্ডেলটা আমাদেরকে বোঝাচ্ছে যে গত মাসের চেয়ে এই মাসে ডাউনের দিকে গেছে। গত মাস এইটা, আর এটা হলো পরের মাস, তাহলে পরের মাসে ডাউনের দিকে গেছে। এই মাসটা হলো আগস্ট মাস, সরি, এটা হলো ফেব্রুয়ারি মাস, আর এটা হলো কি, ও সরি, এটা হলো আগস্ট মাস, এটা হলো 8 মাস, আর এটা হলো 9 মাস। তো 8 মাসে যেভাবে মার্কেট গেছে তার চেয়ে উপরে গেছে হলো পরের মাসে, ঠিক আছে। তো এটা 1 মাসের অর্থ বহন করতেছে। এটাকে যখন আমরা 1 মিনিট করে দিচ্ছি, তখন এটা 1 মিনিটের অর্থ বহন করতেছে। তো 1 মিনিটের অর্থ যখন একটা ক্যান্ডেল বহন করতেছে, অর্থাৎ এই 1 সেকেন্ড থেকে 60 সেকেন্ডের অর্থ বহন করতেছে। এই 1 সেকেন্ড থেকে 60 সেকেন্ডের মধ্যে এই ক্যান্ডেলটা রেড হইলে মার্কেট নিচের দিকে যাচ্ছে, গ্রিন হলে উপরের দিকে যাচ্ছে। এখন কথা হলো, রেড ক্যান্ডেল ওপেনের দিকে, মানে উপর থেকে ওপেনের নিচের দিকে আসতেছে, আর গ্রিন ক্যান্ডেল নিচ থেকে উপরের দিকে কেন যাচ্ছে? এটার পিছনে কারণ হলো প্রথম সেকেন্ড। অর্থাৎ একটা ক্যান্ডেল যদি এরকম করে শুরু হয় যে 1 সেকেন্ড টু 16 সেকেন্ড, 60 সেকেন্ড, 1 2 60 সেকেন্ড, তাহলে আমাদের এখানে বুঝে নিতে হবে এই প্রথম সেকেন্ডে এখানে সেলারের উপস্থিতি ছিল। এইটা যখন শুরু হয়েছে একদম প্রথম সেকেন্ডটা, তখনই এখানে সেলারের উপস্থিতি ছিল। এই জন্য সে রেড দিয়ে শুরু হয়েছে, সেলার অর্থাৎ লোয়ার ট্রেড। প্রথম ওই সেকেন্ড পড়ছে, ওই সময়ে প্রথম এসে এক ব্যক্তি সে ডাউন ট্রেড নিয়ে নিচ্ছে। এই জন্য মার্কেটটা প্রথমে এই রেড ক্যান্ডেল দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে। আর গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে কি, ওই প্রথম সেকেন্ডে এসেই এই ঘটনা শুরু হয়েছে। এখন ঘটনাটা এরকম হয় না যে রেড দিয়ে ক্যান্ডেল শুরু হয়েছে, তারপরে আবার ওটা গ্রিনের দিকে চলে গেছে। এই যে দেখেন, আবার গ্রিনের দিকে যাওয়ার চেষ্টা করতেছে, তার মানে এখানে তো প্রতি সেকেন্ডে বাই হচ্ছে, সেল হচ্ছে, বাই হচ্ছে, সেল হচ্ছে। এইটার উপরে বেস করে মার্কেটটা উপরে এবং নিচে, উপরে এবং নিচে যাতায়াত করার চেষ্টা করতেছে। আমরা যদি এই যে স্ট্র্যাটেজি টেস্টিং এর এই যে শীটটা, আমি এখান থেকে টেস্টিংটা শুরু করছি, তো এই যে টেস্টিংটা রানিং আছে, এদিকে দেখেন নর্মাল ক্যান্ডেল, আর এইদিকে টেস্টিংটা চলবে। তো এই টেস্টিং এর মধ্যে এখানে কিন্তু আছে যে কত এক্স পরিমাণ বায়ার এবং সেলার, সেটার উপরে বেস করে তারপরে ক্যান্ডেলটা ক্রিয়েট হচ্ছে। অর্থাৎ ওই যে আগের দিনে একটা স্ট্র্যাটেজি দেখাইলাম যে আগেই প্রেডিকশন ক্যান্ডেল তৈরি হচ্ছে, তো এইটার ব্যাক টেস্ট হচ্ছে এইটা। তো এখানে বোঝাই যাচ্ছে যে এখানে কোনো প্রকারের বায়ার, এর আগের ক্যান্ডেলটাতে কোনো প্রকারের বায়ার নাই, শুধু সেলার ছিল, এটা রেড হচ্ছে। এর আগের ক্যান্ডেলটাতে আবার বায়ার ছিল, এখানে হলো যে 56 আর এখানে 1 বায়ার ছিল, আর এখানে 48 আর 24 ছিল সেলার। তো দেখা গেল সেলার বেশি ছিল, এই জন্য পরের ক্যান্ডেল সেলার হয়েছে, ঠিক আছে। যদি আমরা এই ক্যান্ডেলটাকে খেয়াল করি, তো এই ক্যান্ডেলটাতে ছিল 19 আর 44 বায়ার, আর 40 ছিল অনলি সেলার, এই জন্য পরে ক্যান্ডেলটা গ্রিন হয়েছে। যাই হোক, এগুলাতে আমরা যাবো, এগুলোর স্ট্র্যাটেজিতে আমরা পরে যাবো, এটাকে বলে ডেল্টা। তো ডেল্টা অ্যানালাইসিসে আমরা যাব অনেক পরে, এটা অনেক হায়ার লেভেলের অ্যানালাইসিস, এগুলোতে আমরা পরবর্তীতে যাব। যখন বেসিক জিনিসগুলো জেনে যাব, তখন এইগুলো দেখতে ইজি হবে এবং সহজ হবে। আচ্ছা, তো কথা হইলো যে কোনো একটা ক্যান্ডেল এমন হয় কিন্তু যে এই যে ক্যান্ডেলটা শুরু হলো রেড দিয়ে, এখন দেখেন গ্রিন দিয়ে গেছে, আবার এই যে গ্রিন থেকে রেডের দিকে যায়। তার মানে কি, এখানে প্রতি সেকেন্ডে বাই সেল হচ্ছে, এবং বিভিন্ন টাইম জোনে বাই সেল হচ্ছে, তাই না? গতকালকে এখানে দেখাইছিলাম না যে এশিয়া টাইম জোন, কানাডা টাইম জোন, লন্ডন টাইম জোন। তো এই বিভিন্ন টাইম জোনে বিভিন্ন সময় বিভিন্ন কতজন, কেউ 5 সেকেন্ডের ট্রেড করতেছে, 10 মিনিটের ট্রেড, 1 মিনিটের ট্রেড, 1 ঘন্টার ট্রেড, 1 মাসের ট্রেড, সুইং ট্রেড, বিভিন্ন ধরনের ট্রেড করতেছে। তো প্রতিনিয়ত এখানে কিন্তু বাই সেল চলছে, সেই বাই সেলের উপরে বেস করে অ্যাভারেজে এই ক্যান্ডেলটা চলতেছে। এখন যদি এইখানে ব্যাপারটা এরকম হইতো, নাম্বারিক্যাল দেখাইতো, নাম্বারিক্যাল সিস্টেমে যদি দেখাইতো যে এতজন বাই করলো, এতজন সেল করলো, এই হলো সেই হলো, তাহলে এই চার্ট পড়ে বোঝা খুব মুশকিল হয়ে যাইতো। এটাকে সহজ সিস্টেমে করার জন্য এই ক্যান্ডেলে নিয়ে আসছে। এটাকে বিভিন্ন ধরনের চার্ট, আমরা যারা ম্যাথমেটিক্স তো প্রত্যেকেই পড়ে আসছি, যারা হায়ার ম্যাথে ছিলাম তারা আরো ভালো জানি। এই চার্টেও আমরা দেখতে পারি লাইন চার্ট, তারপরে বার চার্ট আছে, হাইকেনেসি আছে, বিভিন্ন সিস্টেম আমরা দেখতে পাই, তবে সবচেয়ে বেটার হলো জাপানিজ ক্যান্ডেলে দেখাটা খুব সহজ। আচ্ছা, এবং এইটার মধ্য থেকে যারা এই চার্টকে ভালো রিড করতে পারে, তারা প্রেডিকশন করতে পারে, তারা
আগেই বুঝে ফেলতে পারে যে মার্কেটের পরবর্তী গতি আসলে কোন দিকে। এখন কথা হইলো আইকিউ অপশনের ক্ষেত্রে, বাইন্যান্সের ক্ষেত্রে, কিংবা ফরেক্সের ক্ষেত্রে, কিংবা কোটেক্সের ক্ষেত্রে টাইমিং এর ম্যাটারটা একটু ভিন্ন আছে। প্রথম আমি আইকিউ অপশনেরটাই দেখাই। আইকিউ অপশনের ক্ষেত্রে একটা ক্যান্ডেল কখন শুরু হয়, কখন শেষ হয়, পারচেস টাইম কখন এবং সেলিং টাইম কখন, টাইমিং পজিশন কি, এবং কোন পজিশনে বাই এবং সেল করতে হবে, এটাকে যদি কেউ মেনটেন না করে তাহলে সে লসের সম্মুখীন হবে। আমাদের দেশে 9% ট্রেডার যারা এই জিনিসগুলোকে ফুললি ফলো করে না, এবং অনেকেই আছে যে জানেই না এই ঘটনাগুলো কি। তো ক্যান্ডেল রেড করার ক্ষেত্রে আমরা খুব সহজভাবে একটা জিনিস দেখার চেষ্টা করি, আগে টাইমিংটা। এটা শুধুমাত্র আইকিউ অপশনের জন্য, কোটেক্সের ক্ষেত্রে ব্যাপারটা আবার ভিন্ন। কোটেক্সে টাইম অ্যান্ড টাইমার দুইটা জিনিস আছে, একটা হলো টাইম আর একটা হলো টাইমার। যদি আপনি টাইমকে সিলেক্ট করে দেন তাহলে ওইখানে লেখা থাকে যে এখনকার টাইম মনে করেন 20টা 51 না, তো ওইখানে লেখা থাকে 20টা 52, 20টা 53, 20টা 54, 20টা 55, 20টা 56, অর্থাৎ আপনি যদি 5 মিনিটের জন্য ট্রেড করেন তখন এর নিচে 20টা 55-তে ক্লিক করে ট্রেড করলে আপনি 5 মিনিটের জন্য ট্রেড করতে পারবেন। এটা হলো টাইম কোটেক্সের। আর টাইমার কি জিনিস? টাইমার হচ্ছে ওখানে লেখা থাকে 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট। আপনি ওই 5-এর উপরে ক্লিক দিয়ে ট্রেড করলে সেটা 5 মিনিট হয়ে যায়। এই টাইম অ্যান্ড টাইমারের পার্থক্য কোটেক্সের হচ্ছে ওইটা। আর এই আইকিউ অপশনের ব্যাপারটা একটু ভিন্ন। আইকিউ অপশনের পারচেস টাইম শুরু হয় ঠিক এভাবে, আমি আগে লিখে দেখাই তারপরে বাস্তবটা দেখাবো। 1 মিনিট মানে হচ্ছে 1 থেকে 1 to 16 সেকেন্ড, 1 মিনিট, তাই না? কিন্তু আইকিউ অপশনের এই ক্যান্ডেলের 1 মিনিট শুরু কোথা থেকে? 29 সেকেন্ডে একটা নতুন ক্যান্ডেল শুরু হয়, তারপরে এটা নামতে থাকে এইভাবে, মানে 30 সেকেন্ডে কিন্তু শুরু হয়, অ্যাকচুয়ালি 30 সেকেন্ড শুরু হয়, আমরা 1 সেকেন্ড হারাই ফেলি। তো এই 29 সেকেন্ড, 30-এর পরে 29 দেখবেন যে নতুন ক্যান্ডেল শুরু হয়েছে, তারপরে 28, তারপরে 27, তারপরে 26, তারপরে 25, এইভাবে কমতে থাকে। কমতে কমতে যখন জিরোতে যায় তখন আপনার পারচেস টাইম শেষ, পারচেস টাইম ওভার, পিও, ওকে, পারচেস টাইম ওভার, শেষ। এরপরে আবার এই জিরোতে নামার পরে আবার শুরু হয় কত? 59, 59, 58, 57, তারপরে 56, এইভাবে নামতে নামতে চলে আসে আবার ওই 30 সেকেন্ডে। 30 সেকেন্ড, এই 29 সেকেন্ডে যখন পা দেয় তখন এই ক্যান্ডেলটা ফিনিশ হয়ে যায়, ক্যান্ডেল কমপ্লিট, সিসি, ক্যান্ডেল কমপ্লিট হয়ে যায়। অর্থাৎ 29 সেকেন্ড যখন ঘড়ির কাটায় পারচেস টাইম শুরু হয়, 0 সেকেন্ড পর্যন্ত পারচেস টাইম, অর্থাৎ 30 সেকেন্ড থেকে একে নামা পর্যন্ত এই 30 সেকেন্ড হলো কেনার টাইম, একটা ট্রেড কেনার টাইম, একটা শেয়ার কেনার টাইম। আর যখন আবার এই টাইম শেষ হয়ে যায় তারপরে ডেড লাইন শুরু হয়, এই এক্সপাইরিটি টাইম হচ্ছে 30 সেকেন্ড। এই 30 সেকেন্ডে আপনি বাই করতে পারবেন না, পারবেন কিন্তু উইদিন দ্য ক্যান্ডেলে বাই করতে পারবেন না। এই টাইমটা হলো এক্সপাইরিটি টাইম। আমরা এখন বাস্তবে বোঝার চেষ্টা করি। এই যে 29 সেকেন্ড শুরু হইলো, এই যে নতুন ক্যান্ডেল শুরু হইলো, হ্যাঁ, পারচেস টাইম লেখা দেখাচ্ছে, ঠিক আছে? দেখেন 29 সেকেন্ড, এই যে এখানে ঘড়ির টাইম দেখাচ্ছে, হ্যাঁ, পারচেস ডেডলাইন, পারচেস ডেডলাইন, এটা একটা মার্কেট, এটা একটা মার্কেট, ভিন্ন মার্কেটে ওই একই কাহিনী দেখাচ্ছে। আমরা দেখি নতুন একটা ক্যান্ডেল শুরু হোক, তারপরে দেখব, ঠিক আছে? 1 মিনিটের ক্যান্ডেল সেট করে রাখলাম, এখানেও 1 মিনিটের ক্যান্ডেল সেট করে রাখলাম। তো একটা ক্যান্ডেল, এটা কি চলতেছে? পারচেস ডেডলাইন চলতেছে না, পারচেস ডেডলাইন লেখা চলতেছে। এই যে 59 থেকে এটা যখন 29-এ যাবে তখন এখানে একটা নতুন ক্যান্ডেলের সৃষ্টি হবে। আমরা দেখি 43 সেকেন্ড, 42 সেকেন্ড কমলে আমরা 29 সেকেন্ডের অপেক্ষায় থাকি এবং দেখতে পাচ্ছি যে এই ক্যান্ডেল থেকে লাইনটা দূরে, এখানে একটা নতুন ক্যান্ডেল তৈরি হওয়ার জায়গা দিচ্ছে অলরেডি। তো আমরা এখানে এই যে 33, 32, 31, 30, 29 নতুন ক্যান্ডেল শুরু হইলো, হ্যাঁ, এবং এটাতে প্রথমেই কি ছিল? বায়ার ছিল। এই যে ক্যান্ডেলটা চলতেছে, এখানে যদি আমরা মাউসটা নিয়ে যাই দেখবেন কি লেখা আছে রে? পারচেজ ডেডলাইন। আচ্ছা, এটা একটা ওদের প্রোগ্রামিং ভুল আছে, হ্যাঁ, এটাকে যদি আমরা ফুল স্ক্রিন করি তাহলে দেখতে পাবো যে পারচেস টাইম দেখাচ্ছে, পারচেস টাইম। তো এই ক্যান্ডেলে কিন্তু পারচেস টাইম এখন চলতেছে, ঠিক আছে? এই যে এটা 0 সেকেন্ডে গেলে পারচেস টাইম শেষ, এই লাইনটা সরে যাবে, এই যে
জিরো, পারচেস টাইম শেষ, আবার 59 থেকে শুরু হইলো। তার মানে এই ক্যান্ডেলে আমরা আর বাই করতে পারবো না, এই ক্যান্ডেলে ট্রেড কেনার টাইম শেষ হয়ে গেছে। এখন যদি কেউ কিনে তার কেনাটা ভুল হবে। কারণটা কি পরে বলতেছি। তাহলে এইটা আবার কখন শেষ হবে, যখন 29-এ আসবে তখন এই ক্যান্ডেল শেষ হয়ে নতুন ক্যান্ডেল শুরু হবে। আমরা খুব মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করি। 40, এই জিনিসটা কিন্তু লসের একটা বিশাল বড় কারণ। এবং না বুঝে যারা অ্যাপ দিয়ে, মোবাইল অ্যাপ দিয়ে ট্রেড করে এবং এই জিনিসটাকে মেনটেন করে না, তারা পুরোটাই একটা লসের সম্মুখীন হয়। এই যে 29 সেকেন্ড হলো, নতুন ক্যান্ডেল শুরু হলো। তাহলে আমরা বুঝলাম যে 29 টু 29 একটা ক্যান্ডেলের লাইফ টাইম হলো 29 সেকেন্ড থেকে 29 সেকেন্ড। এখন কথা হলো, আমি যদি এই জায়গায় একটা বাই করি, আমি তো ডেমো মার্কেটেই আছি তাই না, মনে করেন আমি এখানে একটা ট্রেড নিলাম আপ ট্রেড, সাপোজ। তাহলে আমাকে ওয়েট করতে হচ্ছে কতক্ষণ, আর 42 সেকেন্ড। পারচেস টাইম এখনো আছে, আমি যদি এখন আবার একটা ট্রেড নিই, তাহলে কি হইলো দেখেন, পারচেস টাইমের মধ্যেই হলো। এখন আমার এই যে দুইটা ট্রেড কি হয়েছে, আমার এই দুই ট্রেড এই ক্যান্ডেলের মধ্যে শেষ হয়ে যাবে, কারণ আমাকে আর ওয়েট করতে হবে কয় সেকেন্ড, 29 সেকেন্ড। এই যে এখানেও এক্সপাইরেশন টাইম আছে, মানে আমি পারচেস টাইম থাকা অবস্থায় কিনছি। এই ক্যান্ডেলের মাঝামাঝি যে লাঠিটা দেখেন, এই পাশে আমার ট্রেডগুলো পড়ছে। প্রথম ট্রেডটা আমি এইখানে নিছি, তারপরে ট্রেডটা আমি এইখানে নিছি। এদিক দিয়ে উপর নিচেও একটা পজিশন, প্রথম ট্রেডটা অনেকটা নিচে নিছি, আর তারপরে ট্রেডটা একটু উপরে নিছি। আবার এদিক দিয়ে যদি দেখেন, আগে যে ট্রেডটা নিচ্ছি সেটা এই পাশে পড়ছে, পরে যে ট্রেডটা নিচ্ছি সেটা এই পাশে পড়ছে, তাই না? এখন কি হইলো, আমার এই ট্রেডটা শেষ হয়ে গেল না। আমার এই ট্রেডটা যখন শেষ হয়ে গেল, এইখানে $10 করে দুইটা ট্রেড ছিল। লস কেন 1.70 হইলো, কারণটা হলো আমার নিচের পজিশনটাতে, নিচের পজিশনের উপরে ক্লোজ হয়েছে, এই জন্য আমার নিচেরটা উইন। আর উপরেরটা যেখানে প্লেস করছি তার থেকে নিচে ক্লোজ হয়েছে, এই জন্য লস। এই দুইটাই প্রফিট কত হবে তাহলে, 8.30। তো যদি 10-এর মধ্যে 8.30 মাইনাস করলে কত হয়, 1.70। এই 1.70 লাভে লসে লস। যদি দুইটাই লস হইতো তাহলে $20 লস দেখাইতো। যদি দুইটাই প্রফিট হইতো তাহলে 8 দুগুনি 16, $16.60 প্রফিট দেখাইতো। তার মানে একটা প্রফিট হয়েছে নিচেরটা, আর উপরেরটা লস হয়েছে। কেন হয়েছে, শুধুমাত্র টাইমিং এর কারণে। যে অন টাইমে নেওয়া, অন পজিশনে নেওয়া, রাইট টাইম অ্যান্ড রাইট পজিশন। বুঝতে হবে ব্যাপারটা। আপনার পজিশন স্ট্র্যাটেজি প্রথম ঠিক থাকতে হবে, যে কোন স্ট্র্যাটেজির উপরে বেস করে আমি আপ ট্রেড নিচ্ছি বা ডাউন ট্রেড নিচ্ছি। এটা যখন কনফার্ম, তারপরে আপনার হলো যে কোন টাইমে নিচ্ছি, কোন পজিশনে নিচ্ছি। আচ্ছা, জিনিসটা কিন্তু একটু গোলমেলে হয়ে যাইতেছে। আমি আবার ক্লিয়ার করি সুন্দর করে, সবাই বোঝার চেষ্টা করবেন। আমাদের পারচেস টাইমের মধ্যে যদি ট্রেড নেই, তাহলে উইদিন দ্য ক্যান্ডেল আমাদের ট্রেডটা শেষ হয়ে যায়। এখন আমরা একটা ট্রেড নেব পারচেস টাইমের বাইরে। এই যে পারচেস টাইম এখনো আছে, আমরা এখন ট্রেডটা নিব না, পারচেস টাইম শেষ হয়ে যাক, তারপরে নিব। পারচেস টাইম শেষ হয়ে গেছে তাই না, লাঠি সরে গেছে। এখন এসে মনে করেন যে আমি একটা ট্রেড নিলাম, আবার একটা ট্রেড নিলাম, আবার একটা ট্রেড নিলাম, কিন্তু টাইমের কোনো পরিবর্তন ঘটতেছে না, 1 মিনিট 1 মিনিটই আছে। আবার একটা ট্রেড নিলাম, এখনো 1 মিনিট দেখাচ্ছে। ঘটনা কি? কারণটা হলো এই ক্যান্ডেলের কোনো পারচেস টাইম নাই, এখন পারচেস টাইম চলতেছে পরবর্তী যে ক্যান্ডেল আসবে সেই ক্যান্ডেলের। অর্থাৎ এই ক্যান্ডেল যতক্ষণ শেষ হয়নি ততক্ষণ পর্যন্ত এই 1 মিনিট 1 মিনিটই থাকবে। এই ক্যান্ডেল যখন এই যে শেষ হয়ে যাবে, এই যে শেষ হয়ে গেল, নতুন ক্যান্ডেল শুরু হইলো, এখন দেখেন আমার 1 মিনিট থেকে কমা শুরু হলো। তার মানে পারচেস টাইম শেষ হয়ে গেলে যদি আমি ট্রেড নেই, তাহলে এই ক্যান্ডেলে শেষ হবে না। এখন আমার স্ট্র্যাটেজি বলছে যে এই ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটা রেড হবে। আমার স্ট্র্যাটেজি আমাকে বলছে যে এই ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটা রেড হবে। এখন আমি যদি এই পারচেস টাইম ফুরিয়ে যাওয়ার পরে ট্রেড নেই, উইদিন দ্য ক্যান্ডেল আমার ট্রেডটা শেষ হবে না। ট্রেডটা আমার শেষ হবে কোথায়, পরের ক্যান্ডেলে যায়। এই যে পরের ক্যান্ডেল রানিং চলতেছে, আমি নিচি ট্রেড এই ক্যান্ডেলে 1 মিনিটের জন্য ট্রেড নিচ্ছি, দেখতেই পাচ্ছেন পরের ক্যান্ডেলে চলে গেছে। কিন্তু স্ট্র্যাটেজি আমাকে বলছে তার পরের ক্যান্ডেলে ট্রেড নেওয়ার জন্য। আমি জাস্ট টাইমের পরে ট্রেড নেওয়ার কারণে আমি ধরা খাবো। কারণ স্ট্র্যাটেজি ঠিক ছিল, এই ক্যান্ডেল দেখেন রেডি হয়েছে, আমি ডাউন ট্রেডই নিছি, কিন্তু সবই ঠিক আছে। আমার ট্রেড এখানে কমপ্লিট না হওয়ার কারণে কি হবে, আমার লস হয়ে যাবে। সামহাউ যদি এইটা মার্কেট ডাউনের দিকে যায়, আল্লাহ বাঁচায়, তাইলে সেটা ভিন্ন জিনিস। কিন্তু যদি স্ট্র্যাটেজি প্যাচ খায়, তাহলে মার্কেট উপরে উঠে যাবে, এরকম লস হয়ে যাবে। তাহলে এখানে একটা ট্রেডকে প্রফিট করতে হলে হাজারো জিনিসের মধ্যে মেইন জিনিস হলো স্ট্র্যাটেজি আগে। আমার স্ট্র্যাটেজি কি বলতেছে, তারপরে কোন ক্যান্ডেলের জন্য, এবং ওই ক্যান্ডেলের পারচেস টাইম আছে কিনা, এবং পজিশন। তো আমরা ক্যান্ডেল রিড করার জন্য আজকে শিখতে আসছিলাম, টপিক ছিল ক্যান্ডেল রিডিং, টপিক ছিল ক্যান্ডেল রিডিং।
টাইম রিডিং, পজিশন রিডিং, ঠিক আছে। তো ক্যান্ডেল রিডিং বুঝলাম যে কি একটা বিয়ারিশ ক্যান্ডেল একটা বুলিশ ক্যান্ডেল কিভাবে রিডিং করতে হয়, এটা আমরা বুঝে গেছি। এবং এখন আমাদের ক্যান্ডেল রিডিং এর জন্য কয়েকটা ক্যান্ডেলের নাম এবং বিহেভিয়ার মুখস্থ করতে হবে এবং জানতে হবে। এটার জন্য আমি শিট দিয়ে দিব। আর 2 নম্বর হচ্ছে টাইমিং এর ম্যাটারটা বুঝে গেছি যে ক্যান্ডেলে অবশ্যই পারচেজ টাইম থাকতে হবে। আমার স্ট্র্যাটেজি বলছে এটা রেড ক্যান্ডেল হবে, আমি ডাউন ট্রেড নিব, কিন্তু আমার পারচেজ টাইম আছে কিনা এটা আমাকে মাস্ট দিয়ে এখানে দেখতে হবে, দেখে নিতে হবে। তারপরে কতক্ষণের জন্য ট্রেড নিয়েছি আবার সেটা দেখতে হবে। তো 1 মিনিটের নিয়ে আমরা আপাতত আলোচনা করতেছি, ওইদিকে গভীরে যাব আরো পরে, এক্সপায়ারিটিতে আরো পরে যাচ্ছি। তাহলে আমরা টাইম রিডিং বুঝলাম, ক্যান্ডেল রিডিং, টাইম রিডিং বুঝলাম, প্রাথমিক আলোচনা। তারপরে যাচ্ছি আমরা পজিশন রিডিং। পজিশন রিডিং এর ক্ষেত্রে যেটা হচ্ছে, আমাদের বাইনারি কি বলে, আমরা তো এখনো ফরেক্সে ঢুকি নেই। মানে ট্রেডিং শেখার কিন্তু মেইন জিনিস হলো প্রথমে হলো বাইনারি শেখা। বাইনারিতে এবিসিডি শিখলেন, বাক্য গঠন করা শিখলেন, সেন্টেন্স গঠন করা শিখলেন, ফরেক্সে যায় আপনি প্যারাগ্রাফ লিখবেন, ঠিক আছে। কিন্তু কেউ আবার কুমিরের রচনা মুখস্থ করেন না, আগেই বলে দিলাম। যাই হোক, এখন কথা হইলো যে তাহলে আমরা এখন পজিশন রিডিংটা শিখবো। পজিশন রিডিং এর কাহিনীটা হলো এরকম, যদি আমাদের স্ট্র্যাটেজি বলে ডাউন ট্রেড নাও, তাহলে আমাদের অলওয়েজ ফিল করতে হবে যে ওপেনিং পজিশন এবং ক্লোজিং পজিশন। কই গেল ক্যান্ডেলটা, এই যে যখন আমরা আপ ট্রেড নিব, অর্থাৎ গ্রিন ক্যান্ডেলে আপ ট্রেড নিব, তখন অলওয়েজ চেষ্টা করব যত নিচে নেওয়া যায়। মানে আমাদের টার্গেটই থাকবে এই ওপেনিং পজিশন এবং এই লোয়ার এর মাঝামাঝি নেওয়া। যদি এইখানে নিতে পারি আরো ভালো, এইখানে নিতে পারলে ভালো, এর নিচে নিতে পারলে আরো ভালো, এর নিচে নিতে পারলে আরো ভালো, এর নিচে নিতে পারলে এইখানে নিতে পারলে আরো ভালো। আপ ট্রেডের ক্ষেত্রে যখন আমরা আপ ট্রেড নিব তখন যত নিচের পজিশনে নেওয়া যায়, ডাউন ট্রেডের ক্ষেত্রে যত উপরে নেওয়া যায়। অর্থাৎ এখানে কাহিনীটাই তো এরকম যে এইখান থেকে আপনি এখানে ট্রেড নিয়েছেন, এখান থেকে মার্কেট যদি এই নিচে ক্লোজ হয় তাহলে আপনি প্রফিট। আর যদি আপনি এখান থেকে আপ ট্রেড নিছেন, যদি এখানে যায় ক্লোজ হয় তাহলে আপনি উইন, কিন্তু এটার নিচে এসে ক্লোজ হলে আপনি লস। তার মানে আপ ট্রেডের ক্ষেত্রে যত নিচে নেওয়া যায়, ডাউন ট্রেডের ক্ষেত্রে যত উপরে নেওয়া যায়। তাহলে এখানে কিন্তু বিশাল বড় একটা খেলা, যে কুইক ডিসিশন মেকার হইতে হবে আপনাকে। যে আপনি চিন্তা করতে করতে আপনার পারচেজ টাইম শেষ হয়ে গেছে, স্ট্র্যাটেজি বুঝতে বুঝতে আপনার টাইম শেষ হয়ে গেছে, তাইলে আপনি ট্রেড নিয়ে উইন হইতে পারবেন না। যেমন একটা মার্কেটে, উদাহরণস্বরূপ এই যে একটা মার্কেট, এই মার্কেটের এইটা একটা ডাউন ট্রেন্ড, এটা একটা ডাউন ট্রেন্ড, তাই না। তো এই ডাউন ট্রেন্ডে একটা স্ট্র্যাটেজি, সেটা হইলো যে বিয়ারি সিঙ্গেল কিং। এই প্যাটার্নটার নাম হইলো বিয়ারি সিঙ্গেল কিং। ইঙ্গেল মানে হইলো গিলে ফেলা, ইঙ্গেল মানে হইলো গিলে ফেলা। এটার নাম ইঙ্গেল ফিং হওয়ার পিছনে কারণ হইলো এই যে গ্রিন কালারের যে এই ইয়াটা আছে, ক্যান্ডেলটা আছে, এইটার চেয়ে এদিকেও রেডটা বড় এদিকেও বড়, অর্থাৎ এইটা আর প্যাটার্ন ভিতরে ঢুকে গেছে, এটাকে গিলে ফেলছে, ঠিক আছে। তার মানে এটাকে ইঙ্গেলফিং বলে। তো ইঙ্গেলফিং প্যাটার্ন যদি 1 মিনিটের ক্যান্ডেলে কখনো এরকম মার্কেটের ডাউন ট্রেন্ডে দেখা যায়, কথা ভুলে গেলে কিন্তু ভেজাল হয়ে যাবে, কথা কিন্তু ভুলে যাওয়া যাবে না। ডাউন ট্রেন্ডে নিয়ম এবং রুলস অনেক বড়। ডাউন ট্রেন্ডে যদি ইঙ্গেলফিং প্যাটার্ন হয়, ডাউন ট্রেন্ডে যদি ইঙ্গেলফিং প্যাটার্ন হয় তাহলে মার্কেট 5 মিনিট ডাউনে থাকার সম্ভাবনা রাখে। সো এই ইঙ্গেলফিং প্যাটার্ন যখন হয়ে গেছে, তাহলে আমরা আমাদের ট্রেড ক্যান্ডেল অর্থাৎ টার্গেট ক্যান্ডেল কোনটা, এইটা পরের ক্যান্ডেল আমরা ট্রেড নিব। তো পরের ক্যান্ডেলে ট্রেড নিতে গেলে দেখলাম ক্যান্ডেল এখানে তৈরি হলো, হয়ে আপে যাচ্ছে, নিচে যাচ্ছে, এরকম এরকম আপ ডাউন করতে, আমাদের টার্গেট থাকবে কোন জায়গায় ট্রেড নেওয়া, এই জায়গায় কখনোই না। রেড ক্যান্ডেল যখন, তখন টার্গেট হলো যত উপরে নেওয়া যায়। আমরা চেষ্টা করবো একদম ওপেনিং পজিশনে, অথবা ভুল করে যদি ক্যান্ডেল কখনো উপরে যায় থাকে তাহলে একবার উপরে, যত উপরে নিতে পারবো আমাদের উইন রেশিও ততটা বাড়বে। তো আমরা যদি এলফিং এর এই পরের ক্যান্ডেলের এই জায়গা বরাবর একটা ট্রেড নিয়ে নেই, পজিশনটা মার্ক করে দিচ্ছি, এই বরাবর যদি একটা ট্রেড নিয়ে নেই কয় মিনিটের জন্য, 5 মিনিটের জন্য, প্রত্যেকটা ক্যান্ডেল 5 মিনিটের, তাহলে 1 2 3 4 5, এই ক্যান্ডেলে এসে আমাদের ট্রেডটা শেষ হবে। এই ক্যান্ডেলের ক্লোজিং কোন জায়গায়, এই জায়গায়। তাহলে কি হলো, স্ট্র্যাটেজি বলছে যদি বিয়ারিশ ইনগেলফিং ডাউন ট্রেন্ডে হয় তাহলে 5 মিনিট মার্কেট ডাউনে থাকবে। আমি যদি ঠিক ওপেনিং এই পজিশনটাতে ট্রেড নিতে পারি, 1 2 3 4 5, পরে ক্যান্ডেল এখানে ক্লোজ হয়েছে, অর্থাৎ এইটার চেয়ে অনেক নিচে ক্লোজ হয়েছে, তো আমি এখানে উইন হয়ে যেতে পারবো। কিন্তু এই পজিশনটাতে আমি যদি এই পজিশনটাকে ধরতে না পারি,
মার্কেট ক্যান্ডেল নিচে চলে গেছে, এই জায়গায় আমি ট্রেড নিয়ে নিচ্ছি, মনে করেন আমি এই জায়গায় ট্রেড নিয়ে নিচ্ছি, তখন আমার এই ট্রেডটা কি উইন হবে? হবে না, কারণ 1 2 3 4 5, এই 5 নম্বর ক্যান্ডেল এই পজিশনের উপরে এইখানে যে ক্লোজ হয়েছে, তার মানে আমার ট্রেডটা লস হয়ে যাবে। সো পজিশনটা অনেক ইম্পর্টেন্ট ম্যাটার। এখন এরকম হয়ে যাবে যে আপনি এই বুঝতে বুঝতে বা আপনার ডিসিশন নিতে নিতে কি হয়ে গেছে, ক্যান্ডেলটা অনেকটা বড় হয়ে গেছে, নিচে চলে গেছে, দরকার নেই ট্রেড নেওয়ার, আপনার নিতেই হবে এমন তো কোনো কথা নেই, দরকার নেই, বাদ দেন, পরে নেন, ঠিক আছে? আচ্ছা, এখন অনেকেই বলবে স্যার বললেন যে এই স্ট্র্যাটেজি ইনগেলফিং যদি 5 মিনিট আসে তাহলে 5 মিনিটের জন্য মার্কেট ডাউনে যাবে, ডাউন ট্রেড নিতে গেলেন, আমি তো নিলাম, আপনি যে স্ক্রিপ্ট দিছেন, কোড দিছেন, এটা সেট আপ করছি, করার পরে এই বেটাও এখানে দেখাইছে যে ইনগেলফিং আসছে, আমি নিচ্ছি কিন্তু লস হয়ে গেছে, কেন লস হয়েছে? আপনি পজিশন ধরতে পারেননি। 2 নম্বর, মনে করেন যে স্যার এই যে আমি তো এখানে ইনগেলফিং দেখছি, আমি এখানে ইঙ্গেলফিং দেখছি, ও আমার এই যে এখানে দেখাইছে ইঙ্গেলফিং, একবারে ইঙ্গেলফিং হয়েছে, তো আমি একদম পজিশন বরাবর ট্রেড নিচ্ছি, ওপেনিং পজিশন বরাবর, আমার এই ট্রেডটা তাও লস হয়ে গেছে। কেমন করে লস হয়েছে বাবা? এই যে এখান থেকে 1 নম্বর ক্যান্ডেল, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এই 5 নম্বর ক্যান্ডেল দেখেন উপরে উঠে গেছে এই জায়গায়, আমি এই জায়গাতেই ট্রেড নিয়েছিলাম, কিন্তু 5 নম্বর ক্যান্ডেল দেয় উপরে উঠে গেছে, একবারে ইঙ্গেলফিঙ্গেরও উপরে উঠে গেছে, আমার এটা লস হয়ে গেছে, তাহলে তো স্ট্র্যাটেজি কাম করতেছে না, তাই না? স্ট্র্যাটেজি কাম করতেছে না। আপনি তো এইটা রেঞ্জিং মার্কেটে ট্রেড করছেন, এটা তো কোনো ডাউন ট্রেন্ড মার্কেট না, এটা ডাউন ট্রেন্ড মার্কেট না, এই মার্কেটটা সোজা এইদিকে যাচ্ছে, এটা কি বলে, এটা রেঞ্জিং মার্কেট, সাইডওয়েজ মার্কেট। আপনাকে লজিক কি দেওয়া ছিল? ডাউন ট্রেন্ড হতে হবে, ডাউন ট্রেন্ড, অর্থাৎ ডাউন ট্রেন্ড মার্কেটে আপনার ইনগেলফিং হতে হবে। আরো লজিক কি, একটা মার্কেট এরকম ডাউন ট্রেন্ডে নামতে নামতে একটু উপরে উঠে ইঙ্গেলফিং করছে, সেইটা আপনার অরিজিনাল ইঙ্গেলফিং হবে, অর্থাৎ ভ্যালিড ইঙ্গেলফিং হবে। ইঙ্গেলফিং এর এই সিগন্যালটা তখনই আসবে যখনই দুইটা ক্যান্ডেল এরকম হবে, তখনই ইঙ্গেলফিং এর সিগন্যাল আসবে, ঠিক আছে? এখন কথা হলো আপনার করার জন্য থাকতে হবে এরকম ডাউন ট্রেন্ড। তো আমরা এখানে খুব সহজেই দেখতে পাই কম্পিউটারটা এরকম লাফাচ্ছে কেন, যে এখান থেকে মার্কেট এরকম নিচে নামছে, নামার পরে একটু উঠে ইঙ্গেলফিং হয়েছে, তার মানে এখানে আমরা নিতে পারবো, আবার নিচে নামছে, আবার একটু উঠে এখানে একটা ইঙ্গেলফিং হয়েছে, তারপরে আবার নিচে নামছে, এইখানে বিয়ার ইঙ্গেলফিং হয়নি এটা, তারপরে এখানে উঠে আবার ইঙ্গেলফিং হচ্ছে। হ্যাঁ, এই ইঙ্গেলফিংকে ডিটেক্ট করেনি, ছোট তাই। কারণ কথা হলো তাইলে আমরা ট্রেড নিতে পারবো কোন জায়গায়? আমরা এইখানে এই ইঙ্গেলফিংকে যদি ট্রেড নিই এখানে নেব, আমাদের এইখানে এসে উইন হবে, আবার এইখানে যদি আর একটা ট্রেড নেই তাহলে আমার এইখানে এসে উইন হবে, ঠিক আছে? কিন্তু এই এটা হলো ডাউন ট্রেন্ড মার্কেট, আর এটা হলো রেঞ্জিং মার্কেট, রেঞ্জিং মার্কেটে নেওয়া যাবে না। আবার কি আপ ট্রেন্ড মার্কেট, এই যে আপ ট্রেন্ড মার্কেট, এই আপ ট্রেন্ড মার্কেটে যখন ইঙ্গেলফিং হবে তখন নেওয়া যাবে না, আপ ট্রেন্ড মার্কেটে যদি বুলিশ ইঙ্গেলফিং হয় তাহলে নেওয়া যাবে। বুলিশ ইঙ্গেলফিং কই? বুলিশ ইঙ্গেলফিং এই যে নিচের দিকে যে সিগন্যাল গুলো আসছে এগুলো হলো বুলিশ ইঙ্গেলফিং। বুলিশ ইঙ্গেলফিং খুব একটা কাজ করে না, কারণটা হইলো এ পর্যন্ত ভাই টাকার দাম একটা সময়, আমি আমার জীবনে 2007-8 সালের দিকে আমাদের এলাকায় আমি এই 150 টাকা 150 টাকা গরুর মাংস কিনছি কেজি, এখন সেটা 700-800 টাকা হয়ে গেছে আমাদের এলাকায়, আমি আমাদের এলাকার কথা বলতেছি। তো 1 কেজি মাংস তখন পাইছি 150 টাকায়, এখন পাই হলো 700 টাকায়, টাকার মূল্য কমে গেছে, আর আমাদের জিনিসের দাম বেড়ে গেছে, তাই না? সব সময় দাম কিন্তু কমতেইছে, বাড়তেইছে না। সেক্ষেত্রে মার্কেটের ডাউন ট্রেন্ড গুলো সবসময়ই উল্লেখযোগ্য হারে বেশি উইন হয়। আপনারা যদি 1 বছর 2 বছর 5 বছরের এরকম করে মার্কেটের ব্যাক টেস্ট দেখেন তাহলে দেখবেন যে মার্কেট ওই কি জানি মাউন্টেন এভারেস্টের উপরে ছিল, সেইখান থেকে আস্তে 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 ডাউনের দিকেই নেমে যাচ্ছে। সো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে বেশি উইন রেশিও, আপ ট্রেন্ডের ক্ষেত্রে উইন রেশিও কম। যাই হোক, আলোচনা ছিল ক্যান্ডেল রিডিং, টাইম রিডিং, পজিশন রিডিং, এটার উদাহরণ দিতে যেয়ে কিন্তু অলরেডি একটা স্ট্র্যাটেজি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে যে স্ট্র্যাটেজিটা দিছি ওইটা তাহলে একটু কথা বলে দেই। অবশ্যই মার্কেট 3 প্রকার: আপ ট্রেন্ড, রেঞ্জিং বা সাইডওয়েজ, ডাউন ট্রেন্ড। মনে রাখবেন খুব সুন্দর করে, বোঝার জন্য আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড এগুলো বোঝার জন্য আমি আপনাদেরকে ইন্ডিকেটর সেট আপ দেবো, আমি যেটা ম্যানুয়াল শিখাবো ওইটার আবার ইন্ডিকেটর সেট আপও দিব, ঠিক আছে? যাতে এই অ্যানালাইসিস চোখে দেখে খুঁজে বের করতে সময় লাগবে, যাতে একটা ইন্ডিকেটর কিছু দিলে আপনার সহজেই বুঝতে সুবিধা হয়। ইন্ডিকেটর আপনাকে কোনো ডিসিশন প্রদান করে না,
আপনি একজন ডক্টর, আপনি জানেন যে জ্বরের জন্য কি মেডিসিন দিতে হয়। নর্মাল জ্বর হলে নাপা এক্সট্রা, এইস এগুলা দেয়। কিন্তু যদি দেখা যায় জ্বর খুব বেশি, রুগী খুব দুর্বল, অর্থাৎ 500 পাউন্ডের একটা নাপা এক্সট্রা দিলে রুগীটা সহ্য করতে পারবে না, তখন তার পাতলা পায়খানা ধরে সে আরো দুর্বল হয়ে যাবে। এই জন্য ডাক্তার কি করে, ওই সাপোজিশন দেয় পেছন দিক দিয়ে পুশ করার জন্য, যে ওইটা দিলে রুগী দুর্বল হবে না। তো আপনি ডিসিশন মেকার, আপনি ডাক্তার, কিন্তু জ্বর কত মাত্রায় আছে এটা সহজে বোঝার জন্য আপনি তো হাত দিয়ে মাত্রাটা বুঝতে পারেন, এই জন্য থার্মোমিটার আছে। যে থার্মোমিটার লাগাই আপনি দেখেন কত মাত্রায় জ্বর আছে, এটার উপরে বেস করে রোগীর কন্ডিশনের উপরে আপনি ডিসিশন নেন। তো যারা এই ইন্ডিকেটরের বিরুদ্ধে অনেক লোক আছে কিন্তু বলে ইন্ডিকেটর দিয়ে ট্রেডিং ইম্পসিবল, প্রশ্নই ওঠে না। বা ইন্ডিকেটর আপনাকে কোনো প্রকারের ডিসিশন দেয় না। ইন্ডিকেটর হচ্ছে আপনার জন্য ওই প্রেসার মাপার যন্ত্র, ওই থার্মোমিটার, ওই স্ট্যাটোস্কোপ, ওই ইসিজি মেশিন, এইরকম। অর্থাৎ আপনাকে শুধু রেজাল্ট দেখায় সে, যে এইটা এই হয়েছে, এখন এটার উপরে ডিসিশন ট্রেড নেবেন কিনা এটা আপনার ডিসিশন। সো আপনি মিনুয়াল স্ট্র্যাটেজি জানবেন, এর সাথে ইন্ডিকেটর থাকবে, আপনাকে সে সিগন্যাল দিবে, এটার উপরে বেস করে আপনি ডিসিশন নিয়ে ট্রেড নেবেন। তাহলে মার্কেট তিন প্রকার, একটা হলো আপ ট্রেন্ড, একটা হলো রেঞ্জিং অর্থাৎ সোজা যাইতেছে, নয় উপরে যায় নয় নিচে যায়, এই যে এইখানে এবারটা সোজাই যাইতেছে, রেঞ্জিং মার্কেট। এটা কি, এটা হলো ডাউন ট্রেন্ড মার্কেট। আর একটা হলো আপ ট্রেন্ড মার্কেট, যেটা এরকম খারাপ ভাবে উপরের দিকে যায়। তো ট্রেন্ড ইজ ইওর ফ্রেন্ড, সবার মুখে একই কথা, ট্রেন্ড ইজ ইওর ফ্রেন্ড। ট্রেন্ড যেদিকে যায় আপনি যদি ওই দিকে যান, আপনার উইনিং রেশিও হাই হবে। এখন কথা হলো ট্রেন্ড যেদিকে, ট্রেন্ড ইজ ফ্রেন্ড, এটা কেন হয়, কিভাবে হয়? আমি ট্রেডিং শিখছি যার কাছ থেকে, সে আমাকে যেটা শেখাইছে, আপনি আমার কাছ থেকে শিখতেছেন, আমিও আপনাকে ওইটা শেখাইতেছি। সারা বিশ্বে, সারা পৃথিবীতে যত ট্রেডার আছে সব একই লজিক জানে, একই ধরনের লজিক জানে। সব মুসলিম যেমন জানে নামাজ, সব হিন্দু যেমন জানে তাদের পবিত্র বুক গীতা বা বেদ বা পুরাণ, সব খ্রিস্টান যেমন জানে তাদের বুক ইনজিল। এইরকম আমাদের এই ট্রেডিং জগতে যারা, আমরা এই ট্রেডিং এর যত লজিক, স্ট্র্যাটেজি, যত বুকস পড়ে আসছি, সবগুলো বুকসে একই ধরনের কথাই ছিল। এবং আমরা একই স্ট্র্যাটেজি মানি, যে মার্কেটে 5 মিনিটের ইঙ্গেলফিং হয়েছে, মার্কেট এখন 5 মিনিটের জন্য ডাউনে যাবে। আমিও এটা জানি, আপনিও এটা জানেন, আরো সবাই জানে। তো এই ঘটনাটা ঘটার সাথেই আমি যখন ডাউন ট্রেডটা নেব, মার্কেট ডাউনের দিকে যাওয়ার জন্য আরো শক্তি পাইলো, আপনিও নিবেন, আরো শক্তি পাইলো, আরো আবুল মকবুল আশরাফুল যারা আছে সবাই ওই ডাউন ট্রেড নিবে, মার্কেটকে আমরাই ডমিনেট করে ডাউনের দিকে নিয়ে যাবো। সো ট্রেন্ড ইজ ইওর ফ্রেন্ড, যেদিকে যাওয়া শুরু হয় ওই দিকেই যায়। সমুদ্রের স্রোতের মতো, সমুদ্রের বিপরীতের স্রোতে কখনোই সাঁতার কেটে বেঁচে থাকা যায় না। মার্কেটেও আপনি যদি এই ট্রেন্ডের বিপরীতে যান, আপনি বেঁচে থাকতে পারবেন না। কিন্তু মার্কেটে মাঝে মধ্যে এই যে ডাউন ট্রেন্ড, এর মধ্যেও দুই একটা গ্রিন ক্যান্ডেল কেমনে আবির্ভাব ঘটে, এই ট্রেন্ডের কেমনে আবির্ভাব ঘটে, এটার পিছনে বিশাল রহস্য আছে। এগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব, কারণ টপিক ভিন্ন দিকে চলে আমাদের মূল আলোচনা পিছনে পড়ে যাবে, আর অরিজিনাল আলোচনা হবে না। তো আমরা ক্যান্ডেল রিডিংটার প্রাথমিক দেখছি, টাইম রিডিংটা দেখলাম, পজিশন রিডিংটা বুঝে গেলাম, স্ট্র্যাটেজি একটা উদাহরণ সহ বুঝলাম। এইবার ক্যান্ডেল রিডিং এর একটু বিস্তারিত যাই। টোটালি মার্কেটে যত ধরনের সাইজের ক্যান্ডেল আসে, এই যত ধরনের সাইজের ক্যান্ডেল আসে, আচ্ছা আপনি যদি এ বি সি ডি, তারপরে বি এ বা সি এ চা, সি এইচ এ চা, শুধু সি এ কা, তাহলে কে এ কা, এই জিনিসগুলো যদি না জানতেন আপনি কখনো ইংরেজি পড়তে পারতেন? পারতেন না। আপনি যদি প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল এই জিনিসগুলো না জানতেন, তাহলে আপনি কখনোই এইভাবে বলতে পারতেন না একজনকে যে আমি অমুক দিন অমুক জায়গায় গিয়েছিলাম বা আগামী কালকে যাব, কখনোই বলতে পারতেন না। এগুলো জানেন বলেই আপনি বলতে পারতেছেন, তাই না? মাঝে মধ্যে ফেসবুকে এরকম পোস্ট দেয় না, আই অ্যাম এয়ারপ্লেন, মানে আমি আজকে এয়ারপ্লেনে যাইতেছি, ও এটা দিয়ে দিছে। তখন অনেকে আবার পোস্ট করে, কমেন্ট করে এরকম, আই অ্যাম ফেসবুক, আই অ্যাম অমুক, I am তমুক। যাই হোক, এই জিনিসগুলো হচ্ছে যে আপনার নিয়ম জানতে হবে এবং আপনার শব্দ জানতে হবে এবং অর্থ জানতে হবে। সো এই ক্যান্ডেল গুলো বিভিন্ন সাইজ আমাদেরকে বিভিন্ন অর্থ বহন করে, বিভিন্ন বিহেভিয়ার শো করে। এই জিনিসটা আমাদের জানতে হবে। 145টার মতো ক্যান্ডেল মার্কেটে দেখা যায়, 145টা সবার পক্ষে মুখস্থ রাখা, অর্থাৎ 145 জন পিপলের নাম, চেহারা, তার ব্যবহার, ক্যারেক্টার মনে রাখা সম্ভব না। আমরা এরকম করে মনে রাখি কিভাবে, যে আমাদের পাড়ায় করিম আছে 3 জন, এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো ভাই করিমের বাড়ি কোনটা, তখন আমি কি বলবো? 3টা বাড়ি দেখাই দিব, আমি বলবো কোন করিমের কথা বলতেছেন, এটা কি কালাটা না ধলাটা?
বলবে যে কালাটা। তো কালা করিম, ওকে ঠিক আছে, তাহলে কালা করিমের খাটোটা না লম্বাটা, যে লম্বাটা, ও তাইলে ওই পাশের বাড়ি, তাই না? এই ক্যান্ডেলকেও আপনাকে ঠিক এইভাবে মনে রাখতে হবে। তো মনে রাখার জন্য আমাদের কি হবে, মনে রাখার জন্য একবারে যদি আপনি সব মনে রাখতে চান কখনোই মনে রাখতে পারবেন না। আমি 14টা ক্যান্ডেলের নাম বলবো। এই 14টা ক্যান্ডেল মার্কেটে সবচেয়ে বেশি আসে এবং এরা ইফেক্টফুল, ঠিক আছে? যেমন আমরা ইফেক্টফুল এইটাকে ইউজ করি এই জন্য যে একটা গ্রামে খারাপ এবং ভালো ব্যক্তি, যারা ভালো, খুবই ভালো, তার কথা মনে রাখি, যে খুব খারাপ তার কথা মনে রাখি। আর মধ্যখানে যে দুই একটা বদনাচোর, স্যাঁচড়াচোর, জাইঙ্গাচোর থাকে, ওগুলোরে কিন্তু আমরা মনে রাখি না, ঠিক আছে? তো আমাদের এই ক্যান্ডেলের মধ্যেও যেগুলা সবচেয়ে বেশি ইফেক্টফুল, শুধু সেগুলাকে মনে রাখলেই যথেষ্ট। দুনিয়ার সব মনে রাখতে যে, সব জানতে যে, আপনি আসল কাজ হারাই ফেলবেন, দরকার নেই। তাহলে 14টা ক্যান্ডেল, এই শীট আমি আপনাদেরকে দিয়ে দিব, কাটিং সেটিং করে দেবো, মানে পুরাটাই দিব না, আবার ভিতরে পিছনে অনেক কিছু আছে, সবগুলো একবারে দিলে সবাই ওই নিচের দিকে যাবে, এই উপরের গুলো পড়বে না। তো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এভাবে 14টা ক্যান্ডেল আছে। এই 14টা ক্যান্ডেলকে প্রাথমিক অবস্থায় মনে রাখলে যথেষ্ট। এই 14টা ক্যান্ডেলের পরে আপনি আরো বুঝতে পারবেন। এখন কথা হইলো, এই ক্যান্ডেলকে মনে রাখার জন্য এই 14টার সাথে আরো 30টা, তো এই 14টাকে না একবারে 30টাই দিয়ে দিই, 30টা দিয়ে দিই একবারে, জাস্ট ক্যান্ডেল ক্যান্ডেল এই শীটটা আমি দিয়ে দিব। যারা অ্যাডমিশন নিয়েছেন, ইমেল আইডি দিয়েছেন, মানে আপনাদের যে ইমেল আইডি আমার কাছে আছে, ওই ইমেইলে আমি মেইল করে দিব, এবং কোন মেইল থেকে যাবে, আমার মেইল আইডি হচ্ছে এইটা, এই মেইল থেকে যাবে। মেইল আইডিটা দেখাই দিই, তাহলে সবার জন্য সুবিধা হবে। এবং মেইলটা যদি প্রথম মেইল স্পাম বক্সে চলে যায়, আচ্ছা, মুস্তাক আকাশ, এটা কে? 19 নম্বর ব্যাচের স্টুডেন্ট। আচ্ছা, তো এই যে black369bull@gmail.com, ঠিক আছে, ফরেক্স ইউনিভার্সিটি বিডি, এটার লোগো দেয়া আছে, এই মেইল থেকে মেইলটা যাবে। যদি মেইলটা না পান, তাহলে যেটা করবেন, এই যে স্পাম বক্সে ক্লিক করবেন, স্পাম বক্সে পেয়ে যাবেন। যদি ওখানেও না পান, অল মেইলে ক্লিক করলে পেয়ে যাবেন। আমাকে আপনি যে মেইল আইডিটা দিয়েছেন ওই মেইলে পাবেন, আমি ওই মেইলে আপনাকে দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হলো যে শীটটা আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। এইটা যদি কেউ সহজভাবে শিখতে পারে, মানে মাথায় রাখতে পারে এবং মার্কেটে এটার ইফেক্ট ফেলতে পারে, তাহলে ভাই আপনি সাকসেস। এই 2 নম্বর পেজের নিচে যাওয়ার দরকার নেই, ঠিক আছে? আজকে এটা নিষেধ করে দিলাম, নিচে যাব আমরা ফরেক্সের ক্লাস যখন যাব তখন। আগে যদি কেউ যায় এটাকে পড়ে রাখতে চান, তাহলে পড়তে পারেন, বাট এটার ভুলভাল তর্জমা করে ফেললে অর্থ ভিন্ন হয়ে যাবে। সেক্ষেত্রে না যাওয়াটাই ভালো, আমি শীটটা একবারেই দিয়ে দিচ্ছি। আমরা শুধু এখানকার 1 নম্বর এবং 2 নম্বর পেজ পড়ব। ক্যান্ডেল 3 ধরনের, একটা হলো সিঙ্গেল, একটা ডাবল, একটা ট্রিপল। এই 3 ধরনের ক্যান্ডেলের নাম জানবো, বিহেভিয়ার জানবো, ও মার্কেটে এসে কি ধরনের বিহেভিয়ার ক্রিয়েট করে, যার ফলে মার্কেট উপরে যায় বা নিচে যায়। আমাদের তো এখানে মার্কেটে টিকতে হলে, জানতে হলে, আল্লাহ 40 মিনিট হয়ে গেছে, সবাই বিরক্ত হয়ে গেছে যে সারে ফেললা পারে বেশি। যাই হোক, আমি এই 45-এর মধ্যে শেষ করে দেবো, 2 মিনিট, হ্যাঁ? আমি দেখি দিই ঘড়ির দিকে। তো এখানে কি সিঙ্গেল ক্যান্ডেল, এখানে লেখা আছে নাম্বার অফ বার, ক্যান্ডেল স্টিক নেম, বুল অর বিয়ার, আর হলো হট লাইক লুক, সরি, হট ইট লুকস লাইক, কিসের মতো দেখতে। আচ্ছা, স্পিনিং টপ যদি মার্কেটে আসে, ক্যান্ডেলটা দেখতে এরকম হয়। আচ্ছা, এখানে এটা সাদা কালো হওয়ার কারণে এরকম দেখাচ্ছে, হোয়াইট মানে হচ্ছে গ্রিন, আর ব্ল্যাক মানে হচ্ছে রেড, ঠিক আছে? তো যদি স্পিনিং টপ ক্যান্ডেল হোক, সেটা গ্রিন আর রেড যদি হয়, তাহলে মার্কেট নিউট্রাল থাকে। অর্থাৎ যখন মার্কেটে এরকম স্পিনিং টপ আসে, এই যে স্পিনিং টপ, মার্কেট দেখেন রেঞ্জিং, এই যে স্পিনিং টপ, মার্কেট রেঞ্জিং, ঠিক আছে? স্পিনিং টপ দুইটা দেখাই, এই যে দেখেন এখানের মধ্যে স্পিনিং টপ মার্কেট রেঞ্জিং, এই দিকে যাচ্ছে সোজা ন্যাচারাল, অর্থাৎ নিউট্রাল, সরি ন্যাচারাল না, নিউট্রাল, মানে মার্কেট উপরেও যায় না, নিচেও যায় না। তার মানে যদি আমরা স্পিনিং টপ মার্কেটে এরকম দেখি, তাহলে বুঝবো যে না, মার্কেট এখন ডাউনেও যাবে না, উপরেও যাবে না, সে নিউট্রাল থাকবে। সেক্ষেত্রে আমার ডাউন ট্রেড বা আপ ট্রেড নেওয়ার কোনো প্রশ্নই আসে না। তার মানে এ আমাদেরকে কি মেসেজ দিল, যে ও মার্কেটে শো হইলে মার্কেট উপরেও যায় না, নিচেও যায় না, নিউট্রাল থাকে। ডোজি, ডোজি মানে সিদ্ধান্তহীনতা, ডোজি মানে সিদ্ধান্তহীনতা। ডোজি এই যখন মার্কেটে আসে, তখন এই ঘটনাগুলো ঘটে যে মার্কেটে বায়ার সেলার উভয়ই সমান আছে,
মার্কেট ইনডিসিশনে আছে, সে গ্রিন হবে না রেড হবে, অর্থাৎ আপে যাবে না ডাউনে যাবে। ডোজি মানেই হলো ইনডিসিশন, ঠিক আছে। তো এই ডোজি মানে মার্কেট নিউট্রাল থাকে, উপরে জানা নিচে জানা। হোয়াইট মারুভুজু, হোয়াইট মানে কি হলো গ্রিন। বুলিশ মারুভুজু মানে কি, এটা হলো বাই, বুল বা বাই। যদি গ্রিন মারুভুজু মার্কেটে আসে তাহলে মার্কেট উপরে যাওয়ার নির্দেশনা প্রদান করে, অর্থাৎ এরপর মার্কেট উপরে যায়। তো আমরা দেখি বুলিশ মারুভুজু কই আছে, এই যে বুলিশ মারুভুজু মার্কেট উপরে গেছে, এই যে বুলিশ মারুভুজু, এই যে বুলিশ মারুভুজু মার্কেট উপরে গেছে, ঠিক আছে। এই যে বুলিশ মারুভুজু, ঠিক আছে। আবার বিয়ারিশ মারুভুজু যখন হয়, বিয়ারিশ মারুভুজু যখন হয়, এই যে রেড, তখন মার্কেট সেল অর্থাৎ নিচের দিকে যায়, ঠিক আছে। আমরা মার্কেটে খুঁজলে সরাসরি দেখতে পাবো যে এরকম, এই যে বিয়ারিশ মারুভুজু মার্কেট নিচের দিকে গেছে, অর্থাৎ নিচের দিকে গেছে মানে কিন্তু ঘটনাটা হইলো এই। অনেকে আবার এই জায়গাটাতে এই তর্জমা ভুলভাল বুঝে, এটা একটু ক্লিয়ার করে দিই। মার্কেট নিচে গেছে মানে হচ্ছে এই ক্যান্ডেলটার ওপেনিং এইখানে, ক্লোজিং এইখানে, এই যে ওপেনিং এর নিচে যদি এইখানেও থাকে তাও এই ক্যান্ডেলের নিচে এই ক্যান্ডেল, ঠিক আছে। যেমন এই দুইটা ক্যান্ডেল একদম মাথা সমান, অর্থাৎ এটা উপরেও যায়নি নিচেও যায়নি, কিন্তু এটা নিচে ওপেন হয়েছে, তার মানে এটা মার্কেটের নিচে, এটা নিচে ওপেন হয়েছে মানে মার্কেট এটা নিচে, নিচে ওপেন হয়েছে, এটা নিচে ওপেন হয়েছে, অর্থাৎ মার্কেট নিচে গেছে। উপরে যাওয়ার ক্ষেত্রেও সেম টাইম, ঠিক আছে। কিন্তু এরকম না যে এইটার একবারে নিচে পড়ে যাইতে হবে, এই লোয়ারের একদম নিচে পড়ে যাইতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা পাই গেলাম যে এই ক্যান্ডেল দেখে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে এর পরের ক্যান্ডেল উপরে যাবে না নিচে যাবে, গ্রিন হবে না কি হবে। এখন সিঙ্গেল ক্যান্ডেল গেল, তারপরে আসলো আমাদের ডাবল এবং ট্রিপল ক্যান্ডেলের কাহিনী। এই যে ট্রিপল ক্যান্ডেল, আচ্ছা এখানকার একটা পেজ কি হারাই গেছে, না যায়নি। এই যে ডাবল ক্যান্ডেল, হ্যাঁ ঠিক আছে। তো এই সিঙ্গেল ক্যান্ডেল আমরা দেখলাম যে এরকম একটা, যদি এরকম মার্কেট ডাউনের দিকে যাচ্ছে নিচে যায়, এই উদাহরণটা কিন্তু এইভাবে দেওয়ার পিছনে কারণ আছে, এটা তো সিঙ্গেল ক্যান্ডেল হ্যামার, বুলিশ হ্যামার অর্থাৎ গ্রিন হ্যামার। তো এরকম উদাহরণ দেওয়া কেন, মার্কেট উপর থেকে নিচে যাওয়ার সময়, উপর থেকে নিচে যাওয়ার সময় যদি এরকম হ্যামার গ্রিন ক্রিয়েট করে তাহলে মার্কেট উপরে যায়। কিন্তু এরকম না যে রেঞ্জিং মার্কেট, মার্কেট এরকম সোজা যাইতেছে ওইখানে যদি হ্যামার ক্রিয়েট করে তাহলে উপরে যাবে, এই জন্য কিন্তু উদাহরণটা এইভাবে দেওয়া। এটাকে কিন্তু ভুল তর্জমা করলে হবে না। অর্থাৎ মার্কেট নিচে যাওয়ার সময় এরকম উপরে ওঠার সময় কিন্তু না, তখন নিচে যায়। এই নিচে যাওয়ার সময় যদি নিচে হ্যামার করে তাহলে মার্কেট উপরে যায়। তো আমরা এই উদাহরণটাকে এইভাবে খুঁজে দেখব যে এরকম কোথায় ঘটে। তো এই যে এখানে একটা হাতুড়ি বানায় ফেলছে, এই যে মার্কেট উপরে থেকে নিচে যাওয়ার সময় এই যে নিচে একটা হাতুড়ি, তাহলে মার্কেট উপরে, ঠিক আছে। এইরকম পজিশন আমাদের এগুলাকে মুখস্থ করার জন্য আমরা একবার দেখে মুখস্থ করতে পারবো না, আমাদেরকে এই পজিশন গুলো এখানে চার্টে দেখতে হবে। আচ্ছা আর অল্প সময় আছে ক্লাস, ঠিক আছে। চার্টে দেখতে হবে আর আমাদেরকে মিলাইতে হবে, চার্টে দেখতে হবে আর মিলাইতে হবে। এখানে ডাবল ক্যান্ডেল এভাবে দেওয়া আছে যে দুইটা যদি এরকম নিচে কি হয়, টুইজার টপ হয়, এই দুইটা ক্যান্ডেল এরকম হয় মার্কেট নিচে যাওয়ার সময়, তাহলে মার্কেট উপরে যায়। এই উদাহরণ সহ মিলাই ট্রিপল ক্যান্ডেল তিনটা, এটাকে বলে থ্রি ব্ল্যাক প্রো, তিনটা যদি রেড ক্যান্ডেল এরকম হয় তাহলে তার পরে ক্যান্ডেলও নিচে যায়, এই যে বিয়ারিশ বা সেল। এখানে কিন্তু এটা বিস্তারিত দেওয়া আছে, উদাহরণ দেখে দেখে মিলাইতে হবে। এখন কথা হইলো, এই শীট পাওয়ার পরে আপনাদের এখানে কাজ, টোটাল 30টার মতো ক্যান্ডেল আছে, এই 30টা ক্যান্ডেলকে মার্কেটে এখান থেকে খোঁজা এবং দেখা যায় আসলে ওই ঘটনা ঘটছে কিনা। এটা কেন করবেন, এটা করলে আপনার ওই ক্যান্ডেলটার নাম মুখস্থ হবে, বিহেভিয়ার মুখস্থ হবে, যে সে মার্কেটে এসে কি বিহেভিয়ার করে, তার কারণে মার্কেট কোন দিকে যায় সেটা আপনি বুঝে যাবেন। এবং পরবর্তীতে ওই ক্যান্ডেল যখনই আপনি মার্কেটে দেখবেন তখন আপনি বলে দিবেন। যেমন এখানে ডোজি হয়েছে না, এখানে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড কোনোটাই নেওয়া যাবে না, কারণ মার্কেট ইনডিসিশনে আছে। তো এখানে কি হয়েছে, বিয়ারিশ ইনগেলফিং হয়েছে, মার্কেট ডাউনে যাবে। এখানে মারুভুজু হয়েছে, রেড মারুভুজু, মার্কেট ডাউনে যাবে। এখানে গ্রিন মারুভুজু হয়েছে, মার্কেট আপে যাবে। এই তো সুন্দর বলে দিতে পারতেছি তাই না। এখানে হ্যামার হয়েছে, মার্কেট আপে যাবে। তারপরে কি হয়েছে, যে এইখানে কি হয়েছে, টুইজার টপ হয়েছে, মার্কেট ডাউনে যাবে। সো এইটা মুখস্থ থাকলে আপনি সহজেই বুঝতে পারতেছেন মার্কেটের ট্রেন্ড। শুধু এইটাই না, মার্কেট ডাউনে যাবে আপে যাবে কি হবে এটা বোঝার জন্য আরো অনেক ফর্মুলা আছে, এটা হলো প্রথম স্টেপ। মানে আপনি সরে সরে শিখলেন আজকে, তো আপনার এই সরে সরে গুলো মুখস্থ করার দায়িত্ব থাকলো। আর 2 নম্বর হইলো, আহ, আহ, আজকের টপিক তাহলে ক্লিয়ার হয়ে গেল। ক্যান্ডেল রিডিং, আমরা অনেকগুলো ক্যান্ডেল আছে, 145টার মতো ক্যান্ডেল আছে, সবগুলো মুখস্থ রাখা পসিবল না, সবগুলো মুখস্থ রাখার যে বই আছে সেটা আমি আপনাদেরকে দিয়ে দিব। টাইম রিডিং, পজিশন রিডিং বুঝে গেলাম, এবং একটা স্ট্র্যাটেজি শিখলাম যে মার্কেট যদি ডাউন ট্রেন্ডে থাকে
সেখানে বিয়ারি সিঙ্গেল ফিং হয়, পজিশন বুঝছি, টাইমিং বুঝছি, আমরা 5 মিনিটের জন্য ডাউন ট্রেড করব। আমরা প্রত্যেককেই যারা অ্যাকাউন্ট অলরেডি ওপেন করে ফেলছি, এবং গত ক্লাসে আমি আপনাদের গ্রুপে সবাইকে এই স্ট্র্যাটেজিটা দিয়ে দিয়েছি। এটা সেট আপ করে আমরা সবাই মিনিমাম 10 থেকে 20টা ট্রেড করার চেষ্টা করব। এবং সেটার স্ক্রিনশটটা কেমনে নেব, ট্রেডটা করার পরে এটা ফুল স্ক্রিনের স্ক্রিনশট নেব, নেওয়ার পরে আমরা কি করব, মার্ক করে দিব যে এইখানে আমি ডাউন ট্রেড করছি। এবং একটা ট্রেড করার পরে মনে করেন একটা 1 মিনিটের একটা ভুলভাল ট্রেড নিই, হ্যাঁ, একটা ট্রেড নিলাম। এই ট্রেড করার পরে যখন এখানে রেজাল্টটা আসে না, ওই রেজাল্টটা সহ ইয়ে করবেন, স্ক্রিনশটটা নেবেন, নিয়ে প্রত্যেককেই আমাকে মেইলে পাঠাবেন। আমার মেইল আইডিটা আমি আপনাদেরকে তো মেইল দিব, সেখান থেকে পাবেন, এবং গ্রুপেও মেইল আইডিটা দিয়ে দিব, ওই মেইলে পাঠাবেন। মেইলের সাবজেক্টটা ঠিক এমন হবে, প্রতিটা মেইলের সাবজেক্ট যখন আমাকে মেইল পাঠাবেন, সাবজেক্ট ওয়াইজ মেইলগুলোকে আমি সার্চ করি, সেক্ষেত্রে আপনার মেইলটাতে অন্ধকারে হারায় না যায়, এই জন্য কম্পোজ মেইল, এই সাবজেক্টের জায়গায় আপনি লিখবেন যে BATS ব্যাচ 26 হোমওয়ার্ক, HW হোমওয়ার্ক, হোমওয়ার্ক 2, অর্থাৎ 2 নম্বর ক্লাসে, মানে আমি ব্যাচ 26-এর হোমওয়ার্ক 2 করতেছি। আর মেইলের নিচে তো আপনার এরকম সিগনেচার থাকতেছেই, যে আমার নাম যে আশরাফুল, বা আমার নাম সাইফুল, ঠিক আছে। এছাড়া আমি তো আপনার মেইল আইডি পাচ্ছি, আমি তো চিনেই ফেলতেছি যে অমুক আপনি, ঠিক আছে। তারপরে আপনার এই ফাইলটাকে অ্যাটাচ করে আমাকে দিয়ে দিবেন, ঠিক আছে, অ্যাটাচ করে দিয়ে দিবেন। এবং আপনি যখন ট্রেডটা নিছেন, এই যে রেজাল্ট আসছে এটার কথা বলতেছিলাম, আপনি এইভাবে স্ক্রিনটা নেবেন। এখন কথা হলো, আমি ফুল স্ক্রিন কেন চাচ্ছি, আমি পিছনের এই সবগুলো ক্যান্ডেল না দেখলে আমি বুঝতে পারবো না যে আপনি ডাউন ট্রেডে নিছেন নাকি আপ ট্রেন্ডে নিছেন, কেন আপনার ট্রেডটা উইন হয়েছে অথবা কেন লস হয়েছে, আমি এই সমাধানটা আপনাকে দিতে পারবো না, শুধু যদি এইটুক ছবি তুলে দেন, ঠিক আছে। 2 নম্বর হলো টাইমের দরকার আছে। এই যে টাইমটা, এই টাইমটা এই টাইমটা এই জন্যই দরকার আছে যে এই সময় কোনো নিউজ রিলিজ ছিল নাকি অন্য কোনো কিছু ছিল, এই টাইমটা না দেখলে আমি শিওর হব না যে ওই সময় মার্কেট ভালো ছিল না খারাপ ছিল। তো স্ক্রিনশটগুলো এইভাবে নিয়ে কি করবেন, একখানে সেভ করে তারপরে আমাকে মেইলে দিয়ে দিবেন। 2 নম্বর হচ্ছে হোমওয়ার্ক, সেটা হলো যে এই যে আমি আপনাদেরকে স্টার্ট দিচ্ছি, এখান থেকে জয়টা ক্যান্ডেল পারেন, জয়টা ক্যান্ডেলকে এইভাবে খুঁজে খুঁজে বের করে আপনি ইয়ে করবেন। তো সবগুলো তো আর এই 1-2 দিনের মধ্যে পসিবল না, পরবর্তী ক্লাস হবে 13 তারিখে, আজকে 11 তারিখ, কালকে 12 তারিখ বন্ধ, 13 তারিখ ক্লাস। এই আজকের রাত সময় পাবেন, কালকের দিন, কালকের রাত, পরশু দিন, অর্থাৎ দিন পাইতেছেন 2টা, রাত পাইতেছেন 2টা। তো এই সময়ের মধ্যে এই জিনিসগুলাকে খুঁজে বের করে এরকম বোঝার চেষ্টা করবেন যে এই মার্কেটটার মধ্যে এরকম ছোট করে নেবেন স্ক্রিনটা, হ্যাঁ, স্ক্রিনটাকে ছোট করে নিয়ে, ভাই শিখতে হলে একটু কষ্ট করতে হবে, কষ্ট না করলে কেষ্ট মেলে না। তো কি করবেন, আপনি এখানে ইয়ে করে দিবেন, এইটার নাম বিয়ারি সিঙ্গেল ফিং, এইটা হইল কি বলে, ডোজি, এই যে এইটা হলো স্পিনিং টপ, এটা হলো অমুক টপ, এটা হলো তমুক টপ, ঠিক আছে। দিয়ে এইখানে আপনি সুন্দর করে লিখবেন, এই যে সুন্দর এইখানে দিয়ে, যে আপনার বিআরই রিঙ্গেল ফিং, আপনি বিস্তারিত না লিখলে বিই লেখেন। এটা আপনার মনে করেন যে সাপোজ ডোজি, তো আপনি ডি লেখেন, ঠিক আছে, সংক্ষেপেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এইভাবে লিখে ওই স্ক্রিনশট মিনিমাম চেষ্টা করবেন যে এরকম একটা শিটে মিনিমাম এরকম 5টা 6টা শিটে করার চেষ্টা করবেন, তাহলে মুখস্থ হবে এবং আপনি হোমওয়ার্ক করছেন এটা আমি বুঝতে পারবো। আপনার যে স্টুডেন্ট যে অ্যাটেন্ডেন্স চার্ট এবং হোমওয়ার্কের চার্ট, ওইটাকে আমি দেখে দেখে ফিল আপ করে রাখবো যে আপনি ক্লাসে অ্যাক্টিভ এবং হোমওয়ার্ক করতেছেন। তার মানে আপনাকে আমি দিন শেষে কি হবে, আপনি 10টা ক্লাসের মধ্যে মিনিমাম 8টা ক্লাসে লাইভ উপস্থিত ছিলেন, অথবা লাইভ উপস্থিত 8টাতে থাকতে পারেন নাই, 60টাকে ছিলেন, কিন্তু প্রতিটা ক্লাসের হোমওয়ার্কগুলো সাবমিট করছেন, তাহলে আপনি তারপরও শিখতে পারেননি। আমি কি করব, পরবর্তী 27 নম্বর ব্যাচে আপনাকে পুনরায় নিব, যে আপনি 27 নম্বর ব্যাচে আমার সাথে আবার শিখেন। কিন্তু আপনি 5টা ক্লাসও করেন নাই, হোমওয়ার্ক জীবনে জমা দেন নাই, যে হোমওয়ার্ক জিনিসটা কি, 5টার নিচে ক্লাস করছেন, 5টা হোমওয়ার্কের নিচে দিচ্ছেন, সেক্ষেত্রে আমি আপনাকে পরবর্তীতে আর চিনবো না। কারণ আপনি কে, আমি এসে 1 ঘন্টা বক্তৃতা দিয়ে গেছি, আপনি এটাকে কোনো মূল্যায়নই করেন নাই, ক্লাসও করেন নাই, আপনি হোমওয়ার্কও দেননি, পরে আমি আপনাকে কেন চিনবো, আমি আপনাকে তখন আর চিনবো না। এইটা হলো রুলস। তো আজকে এ পর্যন্তই, আবার আগামী ক্লাসে দেখা হচ্ছে 13 তারিখে। আল্লাহ হাফেজ।